যে খালি হাসে ব্লগ করে মাসে মাসে ওই তো দৌড় আরম্ভ হয়ে দিব। সিলেট হাফ ম্যারাথন ফিজা সিলেট হাফ ম্যারাথন 2025 ওই তো স্টার্ট শুরু হয়ে যাব, সবে রেডি হয়ে গেছে। ওই দেখো ইনো কিন্তু 1500 দৌড়বি দৌড়াইরা আপনারা ওখলে দেখতে পাইরা আটরাম আটি পৌঁছাই দিতাম কিতা কইন আপনারা আজকে তার লগে আটি পৌঁছাই দিতাম। ওই তো মধুবন মার্কেট হইয়া তারা দৌড়াই তারপরে আম্বখানা হইয়া সুদা যাইবা লাক্কাতুরা স্টেডিয়াম। ওই দেখা কত বিল বাদে আছে পানির জায়গা, কোনো সমস্যা হইলে ঠিক করে দেওয়ার জায়গা, দৌড়গুলা কিন্তু থাকে। অনেকে কিন্তু আগে থেকে খাইয়া গেছেন কি ও দেখতে পারলাম আমরা চৌকি থেকে বাইরে যাইলাম। আমি শ্বাস ফেলানির লগে লগে মনের মুখটা কি দোয়া পারার জেলা সিগারেট খাইলে হয়। হয়তো ভলেন্টিয়ার টিম স্কাউটর ওই তো আমরা আইছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আপনারা দেখতে পাইরা ফিনিশিং লাইন সিলেট লাক্কাতুরা স্টেডিয়াম মানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামর গেটর খান্দাত দেখো দৌড়ে ইয়া শেষ কররা আর যারা সামনে আসলা তারা টিক চিহ্ন দিয়া দিরা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামর বিতে যাইমু। ওই দেখো ও মুহূর্তে বৃত্তি আইছে। সবে দেহকা দৌড়াদৌড়ি শেষ করিয়ার লাইন লইয়া খাবার সংগ্রহ। ওই দেখা অনেকেও তারা ক্লাব থেকে আইয়া ছবি তুলছেন, অনেকে আলাদা আলাদাভাবে ছবি তুলছেন। আমি ভিডিও করছি, ব্লগ করছি, সবে সম্পূর্ণ দেখবা। ইনো কিছু সিলেটি গান বাজানি হয়েছে, পাগল হাসানোর গান, লোকাল সিলেটি গান, কিছু ভাইরাল গান কয়েকটা বাজিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আসলে কপিরাইটের কারণে তুলতাম পারছি না। অনেকেও কিন্তু ছবি তুলরা, অনেকে বইয়া রেস্ট লইরা আপনারা দেখতে পাইরা আমি ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরছি। আমি কিন্তু ওগুলা অনুষ্ঠানও তাই ভালো লাগে। সিলেট রানার্স কমিউনিটির অ্যাডমিন ডক্টর ওলাকাতুল জান্নাত আপুর উপস্থাপনা হুনক্কা। সবাই কেমন আছেন? আমাদের প্রিয় ভাইয়েরা এবং বোনেরা পিছনে অনেককে দেখতে পাচ্ছি। আমরা একটু সামনে চলে আসলে আমাদের অনুষ্ঠানটা আর একটু সুন্দর হয়ে যেত। একটু পরে সিলেটের বর্তমান ডিসির বক্তব্য বা হুনক্কা। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমরা যেটা করি অনেক সব বসে বসে আপনাদের সময় নষ্ট করি, কিন্তু আপনি যদি হাঁটেন, আপনি সারা দুনিয়ায় উন্নত যে কোনো দেশে যাবেন, লোকজন মাইলের পর মাইল হাঁটে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনি দেখবেন যে অল্প যাওয়ার জন্য কোনো রিক্সাও নেই, কোনো গাড়িও নেই, কোনো ব্যবস্থা নেই। আপনাকে প্রতিদিন বাধ্য হয়ে কিন্তু আপনাকে কয়েক কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু আমাদের অভ্যাস এখন এমন হয়ে গেছে যে আমি মাঝে মধ্যে বলি যে একতলা থেকে তিনতলা উঠতে আমাদের রিক্সা লাগে। মানে কি, মানে তিনতলা উঠতে লিফটে দাঁড়ায় আছে, লম্বা লাইনের মধ্যে তিনতলা উঠতে দাঁড়িয়ে আছে। আপনি সিঁড়ি মানে ইউজ করবো না, হাঁটবো না। এতে করে এই যে আজকে আমাদের নানাবিধ যে রোগ বালাই হচ্ছে, প্রেশার, ডায়াবেটিস থেকে শুরু করে শারীরিক সমস্যা, গ্যাস জমছে, এই সমস্ত কারণে কিন্তু আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমি মনে করি এই
মানে এই রানিং বাই দৌড়ানো এই ব্যায়ামটা হচ্ছে আমাদের সবথেকে কার্যকর ব্যায়াম। এই জন্য আমি অনুরোধ করবো শুধু অকেশনালি আজকে না, মানে আমরা এই প্র্যাকটিসে ধরে রাখবো প্রতিদিন অন্তপক্ষে 5 কিলোমিটার আমরা হাঁটবো, দৌড়াবো, তাহলে দেখবেন যে আপনার সারাটা দিন কিন্তু আপনার অন্যরকম যাবে।